মাত্র ফোন দিয়া ঘর থেকে বাইরে আইছি। চাচা দেন আপনার লেগে 10 সেকেন্ড লইছি দেখেন। আমার ভাতিজা অনেক বড় হয়ে গেছে গা। পছন্দ হইছে চাচা? তুই ভাতিজা তো সুন্দর করে পছন্দ করে কেমনে আনছিস রে চাচার লেগা? আরে চাচা আমি কি প্রতিদিন আসি নাকি? বছর একবার আসি। এখন যদি আপনার একটা জিনিস না নিয়ে আসি জিনিসটা কেমন দেখায় না? আমার ভাতিজা রে কত বড় হয়ে গেছে গা। কি রে তুই কখন আইছস? এই যে চাচা এখন মাত্র আইলাম। উপর আমি তো একলগে উঠানে পৌঁছাইলাম। আপনি ওর লগে কথা কইতেছেন না? হয়তো আপনি আমার খেয়াল করেন নাই। তো কেমন আছেন? আছি ভালোই। তোর আম্মায়েরা কেমন আছে? আম্মা অসুস্থ। আর আব্বার পায়ে মাঝে ব্যথা। ধরতে পারেন হ্যাঁ অসুস্থ। নাহলে আব্বা আম্মার দুজনেরই শোক আছিল আর আপনার বাসায়। আমি কইছি আপনারা পরে এখন সুস্থ হন, চাচা বাসার থেকে আমি ঘুরে আহি। আবার স্কুল কলেজ বন্ধ দিছে তো। আর শহরে তো আপনার জায়গা নেই কা। চাচারা তো সব গ্রামেই থাকে। এই কারণে আগে আপনার বাসায় আইলাম। এখন তো তোর আব্বাও ফোন দিয়ে কিছু কইলো না, তোর আম্মাও কিছু কইলো না। তাইলে তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। এখন কোন বাসায় উঠবি? মেজো চাচার বাসায় নি? মেজো চাচার বাড়ির উপর দিয়ে আইছি। চাচি কইলো আর বাপের বাসার থেকে নাকি আর বোন আইছে, আর মা আইছে, আর ভাই আইছে। ঘরে লোক সব এমনি অনেক বেশি। আবার আমি এক্সট্রা একটা লোক, থাকার জায়গা নাই। আবার হেরাও নাকি অসুবিধা আছে। আর বাপের বাড়ির থেকে আত্মীয় স্বজন অনেকজন আইছে না। এর লেগে কইলে আমি বসে থাকা লাগবো না। তুই একটু কষ্ট কইরা তোর ছোট চাচার বাসায় জায়গা, ওই জায়গায় থাকতে পারবি। ভাতিজা আমগো বাসায় তো ওইরকম বেশি রুম নাই রে। একটা রুমে তোর চাচি আর আমি থাকি, আর দুইটা রুমে তোর চাচাতো ভাই দুইটাই থাকে, আরেকটা রুম খালি আছে। এই যে তোর চাচাতো ভাই আরেকটা আইলো, ওই রুমে তোই থাকবো। কে একটা আচ্ছা সমস্যা নেই, থাকা লাগবো না। লাগলে এবার ওই থাকুক, অন্য সময় আমি বেড়াই যেমনই আইলাম একটু দেখে গেলাম গ্রামের পরিবেশ। আপনার লগে দেখা হইল। চাচি গো একটু চাচির লগে দেখা করে আমি। চাচি তো সুমন গো বাসায় গেছে, আর আম্মা অসুস্থ, দেখতে গেছে। তোর চাচির লগে এখন দেখা করতে পারবি না। তুই এক কাজ কর, তুই তোর বড় চাচার বাসায় যাও। না না চাচা দরকার নেই ছাতা গো বাসায় উঠার। আমি একটা বাস ধইরা চলে যাবো গা। থাকলে চাচা তো ভাই, চাচা থাকে না। ভালো হইছে গেছে গা। এটি হইছে অমানুষ। এটি বাসায় থাকতে দিয়ে লাভ আছে, খাইতে দিয়ে লাভ আছে। এটি বাসায় থাকতে দিয়ে লাভ আছে, খাইতে দিয়ে লাভ আছে। চলো আমরা ভেতরে যাই। মন খারাপ কে? কবে এলি চাচার বাড়ি? আমরা তো বাড়িতে আসলাম, কই তোরে তো দেখলাম না। না আইছি একটু আগে, আবার যেতেছি গা। তাহলে যেতেছিস গা কি লেগা? বেরা, আমরা তো বাড়িতে আছি, ঘুরমু ফিরমু মজা করমু নি। বেড়ানোর নিয়ত করে আইছিলাম, পরে একটা কাজ পড়ে গেছে। ফোন দিল ঢাকা ইমার্জেন্সি যাইতে হইব। কি এমন ইমার্জেন্সি কাজ? তোর চাচার বাসা বেরা। আমার কোনো চাচা নেই। হব বেটা তোর মেজো চাচা কি হইছে? মেজো চাচা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ওটা মেজো চাচা না, আমার সব কটা চাচা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। মান সম্মানের কাছে বিক্রি হয়ে গেছে। কারণ আমার বাপের তো কিছু নাই, আমার বাপের তো টাকা নাই, আমার বাপের তো বাড়ি নাই, আমার বাপের তো সম্মান নাই। অপুর বাপের তো বাড়ি আছে, অপুর বাপের তো টাকা আছে, এমনি উপরে জায়গা দেনের লেগে আর ঘর আছে, উপরে খাওন দেনের লেগে আর ভাত আছে। আর আমার খাওন দেনের লেগে আর পাতিলায় ভাত নাই, আমার থাকার লেগে রুমে কোনো খালি জায়গা নাই। আরে সত্যি কথা কইতে গেলে আমার কাছে টাকা নাই, মানে আমার কোনো চাচা নেই, আমার কোনো চাচা তো ভাই নেই, আমার কোনো চাচি নেই, আমার কোনো চাচা তো বোন নেই। আমার চাচার চোখের সামনে
দুই ভাতিজা, এক ভাতিজার এমনি জড়া ধরে ধরে জিগে কেমন আছস, আরেক ভাতিজার দিক্ষ দেখে না, না দেখার কারণটা কি কইতে পারবি? পারবি কইতে? কারণ ওই যে টাকা নেই, ভালোবাসা তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে গা। আল্লাহ আছে, আল্লাহ সব দেখতে আছে। যে যে অবস্থানে আছে হারে কিন্তু এই অবস্থানে রাখবো না, অবস্থান পরিবর্তন করবই। বাপের টাকা থাকলে ছেলে চাচার কাছে সম্মান পায়, বাপের টাকা না থাকলে আপন চাচাও ভাতিজারে চিনে না।